চরিত্রে দেখেছে। বাংলায় পর্দায় কাজ অনেকদিন বাদে হচ্ছে এবং আমার সৌভাগ্য যে আমি শেখরের চরিত্রে অভিনয় করছি এবং আমাকে সেই সুযোগ করে দিয়েছেন অদিতিদি এবং হইচই, এবং কাজটা করে ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ। দেবচন্দ্রিমার সঙ্গে তো প্রথম কাজ, কিরকম এক্সপিরিয়েন্স? দেবচন্দ্রিমা তো মানে এক্সপিরিয়েন্স থেকে কম আছে, তো কিরকম এক্সপিরিয়েন্স মানে কো অ্যাক্ট্রেস হিসেবে? খুবই ভালো এক্সপিরিয়েন্স। দেবচন্দ্রিমা প্রচুর মানে নিজের চরিত্রটা নিয়ে প্রচুর কাজ করেছে। সে আজকের এই জেনারেশনের মেয়ে হয়ে তাকে সেই সময়ের কথা বলার ধরন, হাঁটা চলার ধরন, সেইটাকে রপ্ত করার তার দরকার ছিল এবং সেইটা অদিতিদির গাইডেন্সে, সর্বরিদির গাইডেন্সে সেটা ও ভীষণভাবে করেছে এবং প্রচুর হোমওয়ার্ক করেছে, প্রচুর খেটেছে এবং তার রেজাল্ট সকলে দেখতে পাবে এবং আশা করব সকলের খুব ভালো লাগবে। দর্শককে বলবো যে আমরা শরৎচন্দ্রের পরিণীতা আবার নতুনভাবে পর্দায় নিয়ে আসতে চলেছি এবং চেষ্টা করা হয়েছে যতটা ট্রু টু দ্য টেক্সট থেকে একটা অ্যাডাপ্টেশন করা যায়, যাতে যারা বইটা পড়েছেন, যারা গল্পটা জানেন, তাদের এই কাজটা দেখতে গিয়ে কোথাও গিয়ে মনে না হয় যে গল্পের স্পিরিটটা কোথাও হারিয়ে গেল, বা এটা তো একটা অন্যরকম কাজ করা হয়, অন্যরকম চেষ্টা করা হয়নি, একদম ট্রু টু দ্য টেক্সট থাকার চেষ্টা করা হয়েছে, এটা আমি বারবার বলছি এবং আশা করব সকলের খুব ভালো লাগবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কাহিনী পরিণীতা, সেটা থেকেই করেছি, কারণ তার মধ্যে একটা টাইমলেস ব্যাপার আছে, তাই আমরা ট্রু টু দ্য টেক্সট থেকেই গল্পটা বলার চেষ্টা করেছি। আমাদের যিনি রাইটার সর্বরী ঘোষাল, তিনি অত্যন্ত যত্ন করে এটা স্ক্রিন প্লে এবং ডেফিনেটলি উনি অ্যাডাপ্ট করেছেন অরিজিনাল গল্পটা থেকে, কাহিনী বিন্যাসও ওর এবং ডায়লগ অসামান্য। তো আমরা কিন্তু এমন কিছু পরিবর্তন করিনি, কিন্তু ডেফিনেটলি আমি যখন বানিয়েছি বা আমার মতন করে ভেবেছি, তখন অন্য অন্য গল্পের থেকে মানে যে ভার্সনগুলো আগে হয়ে গেছে, যে নানা ভাষায় হয়ে গেছে, তার থেকে তো নিশ্চয়ই আলাদা, কারণ এটা আমাদের বানানো পরিণীতা। তবে হ্যাঁ, শরৎবাবুর গল্প থেকে খুব বেশি আমরা সরে যাইনি। পরিণীতা যে চিরন্তন একটা প্রেমের গল্প, তার সঙ্গে একটা তখনকার একটা পরিস্থিতি, সেটা কিভাবে? অ্যাকচুয়ালি গল্পটা তো আসলে গল্পটা 1914 সালে সবাই পড়েছেন পাঠকরা, কিন্তু আমরা গল্পটা একটু পিছিয়ে নিয়ে গিয়েছি, 1914 থেকে পিছিয়ে 10 বছর পিছিয়ে নিয়ে গিয়ে 1904-এ ওটা সেট করেছি। তার কারণ 1905-এ বাংলায় একটা খুব ইম্পর্টেন্ট, বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, খুবই দুঃখের সময় ছিল বঙ্গভঙ্গ। তাই এই বঙ্গভঙ্গ আন্দোলনকে ব্যাকড্রপে রেখে আমরা পরিণীতার গল্পটা বলেছি। সেটা শেষ একটা প্রশ্ন, সেটা হলো নতুন একটা চরিত্র ইনক্লুড করা হয়। নতুন চরিত্র নয়, বৌদির, আমরা লবঙ্গকে খুব ইম্পর্টেন্ট করে তুলেছি এখানে, বৌদির চরিত্র শেখর এবং শেখরের বৌদি, কারণ শেখরের বৌদি শেখরের বন্ধু, তাই বৌদির সঙ্গে যে সম্পর্ক, যেভাবে ওরা কথাবার্তা বলেছে, তাতে মনের কথা বলা, সে কনফিডেন্ট, সে তার মনের কথা বুঝতে পারে এবং কোথাও একটা লবঙ্গ ললিতা এবং শেখরের মাঝখানে, এই যে দুজনের মাঝখানে একটা সেতুর মতো। তো এই চরিত্রটাকে আমরা স্ক্রিন সব মুহূর্তই খুব ভালো মুহূর্ত, কিন্তু আমরা একটা স্টেশনে শুট করেছিলাম, সেই স্টেশনে অ্যাকচুয়ালি নভেম্বর মাস, শীতকাল, মানে শো অনুযায়ী সময়টা নভেম্বর মাস, শীতকাল, বৃষ্টি, কিন্তু আমরা শুটিং করেছিলাম অনেকটা পরে, তখন ফেব্রুয়ারি মাস, অত ঠান্ডা ছিল না, কিন্তু সেই সময়েই শাল জড়িয়ে ঘোড়ার গাড়ি, বৃষ্টি হওয়া, সবটা কোঅর্ডিনেট করে শুটিং করা, সেটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। মানে আমরা পরিণীতার যে যে চেহারাগুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি, তার থেকে একদম নতুন রূপে ছবিটা আসছে। বেশ কিছুটা সময় পর, দশকের পর দশক, আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছেন, নতুন নতুন দর্শক তৈরি হচ্ছেন, তাদের জন্য নতুন করে গল্প বলা ভীষণ প্রয়োজন। কিন্তু যে সময়ের গল্পটা বলছেন অদিতি পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাস অবলম্বনে, সেই সময়টার মধ্যে একটা দম আছে, যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময়, যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন, দেশাত্মবোধ, স্বাধীনতা লড়াই চলছে, যে লড়াইগুলো, সেই সময়টার একটা দম রয়েছে। সেই সময়টা খুব সুন্দরভাবে রম্য ডিওপি এই প্রোডাকশনের, এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব,
আমার বন্ধুবর মণি এবং শ্রীকান্তাকে, তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার, যে সময়টা খুবই জ্যান্ত একটা সময়, সেই সময়ের ওই লড়াইয়ের আড়ালে কি করে প্রেম বেঁচে ছিল সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে। আমরা তো এখন ভীষণ সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে, প্রেম টিকছে না, কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবী জুড়েই, সেটা হচ্ছে ব্যাক টু বেসিক, অর্থাৎ মানুষ স্থায়ী সম্পর্কই খুঁজছে। তো আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা, যে হতাশা দেখি, সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে